হয়ে যাবে হয়ে যাবে পেয়ে গেছি শিরা। না আজকে তাড়াতাড়ি শিরা পাওয়া গেছে তাই না? ডাক্তার ভালো ভালো ডাক্তার এই তো এরকম ভাবে সাবুন সাবুন মানে পুরো সচক্ষে এত কাছে গিয়েকে দেখিনি উপর তো এই তো হয়ে গেছে কি হলো আরে ডাক্তার রে তুলিস না নিচে না খুব অল্প সময় জীবন নিয়ে এসেছিল এই পৃথিবীতে, অনেক তাড়াতাড়ি চলে গেল আর সাথে অনেকটা মায়া ছড়িয়ে দিয়ে গেল। যতদিন বেঁচেছে তো অনেকটাই ও কষ্ট সহ্য করেছে। কিছুদিন আগে ওর আরেক সমস্যা হয়েছিল, ওর মূত্রথলির কাছে খুব বাজেভাবে আঘাত লেগেছিল এবং সেখানটায় প্রায় পোকা ধরে গিয়েছিল। তো সেটার ট্রিটমেন্ট চালিয়ে সেটা একেবারে ঠিক করে দেওয়া গেছিল, সুস্থ হয়ে গেছিল। তারপর হঠাৎ করে আরেক জ্বালা, আরেক যন্ত্রণার মধ্যে পড়লো। দেখুন এইটুকু প্রাণ, এইটুকু সময় কতটা যন্ত্রণা পেয়ে গেল। আস্তে আস্তে যদি হতে পারে হঠাৎ করে ডিসটেম্পার ধরা পড়লো। ডাক্তারের কাছে নিয়ে গিয়ে জানতে পারলাম যে এটা ডিসটেম্পার হয়েছে। তো ডিসটেম্পারে মানে কুকুরের বাঁচার চান্স খুব কম থাকে ঠিকই, কিন্তু বাঁচবে না এমনটা তো নয়, চেষ্টা করলে বাঁচানো যেতেই পারে। তো সেই চিন্তা ভাবনা করেই আর কি আমরা যুদ্ধে নামলাম, ভাবলাম যে হ্যাঁ ওকে হয়তো বাঁচতে পারে। তো আস্তে আস্তে রিকভারি করছিল একটু একটু করে। আর আমি যে ডাক্তারের কাছে গিয়েছিলাম, মানে যাকে আন্ডারে ট্রিটমেন্টটা চলছিল, তো আমাদের এখান থেকে অনেকটাই দূরে সেই জায়গাটা। তো রেগুলার ওকে নিয়ে গিয়ে ওখানে স্যালাইন করানোটা অসুবিধা হচ্ছিল, আমার পক্ষে অসুবিধাই হতো। তো তার জন্য আমার এক বন্ধু ও মানে স্যালাইন দিতে পারে, তো সেই জন্য ওরই শরণাপন্ন হলাম এবং ও অনেকটা হেল্প করেছে, নালে এতটাও আমি এগোতে পারতাম না। এই যে দেখুন চোখটা, দেখুন কি মায়া ভরা একটা চোখ। তো ও প্রথম দিকে তো হাঁটতেও পারছিল না ঠিকঠাক করে, ট্রিটমেন্টটা শুরু হওয়ার পর একটু একটু করে হাঁটতেও শুরু করলো। আমরা খুব আনন্দ পাচ্ছিলাম যে হ্যাঁ ও হয়তো সার্ভাইভ করে যাবে, একটু একটু করে সুস্থ হচ্ছে। আর ও খাওয়া দাওয়াটা কখনোই ছাড়েনি, খাওয়া দাওয়াটাও কন্টিনিউয়াসলি করছিল ঠিকঠাকভাবে। এই যে ওর মাও বসে আছে এখানে, তো ওর মায়েরও একটা সমস্যা আছে, একটা টিউমার রয়েছে। তো আমরা চেষ্টা করব সেটাও যত তাড়াতাড়ি ওটা ঠিক করে দেওয়া যায়, মানে আমার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব আমি চেষ্টা করব। আর একেও আমরা চেষ্টা করেছিলাম কিন্তু পারলাম না। আজকে ও চলে গেল, তো ভীষণ কষ্ট হচ্ছে, মানে কষ্টটা ঠিক কেমন বলে বোঝাতে পারবো না। দুবেলা করে আমার বন্ধু আসতো, স্যালাইন দিত, ও কতটা দূর থেকে আসতো বাইক নিয়ে, মানে ওকেও আমি ধন্যবাদ দিয়ে ছোট করব না, কারণ ওর পাড়ারও তো কুকুর নয়, আমার যেমন পাড়ার কুকুর রাস্তায় ঘুরে বেড়ায়। তো আমি আমার সামর্থ্য অনুযায়ী যতটা সম্ভব চেষ্টা করেছি। তো সেখানে আমার বন্ধু এসছে অত দূর থেকে, ও আমার মানে সঙ্গে এই যুদ্ধে সামিল ছিল। কিন্তু যাই হোক, আমরা দুজনে অনেক চেষ্টা করেছিলাম, পারলাম না বাঁচাতে ফাইনালি। এটাই আমাদের খুব আফসোস। কি বলবো আর। এই ভিডিওগুলো তুলেছিলাম, ভেবেছিলাম ও স্টেপ বাই স্টেপ রিকভারি আপলোড করতে পারবো। চলে যাবে এরকম হঠাৎ করে সেটা ভাবিনি, কারণ যেহেতু একটু একটু করে সুস্থ হচ্ছিল, তো সেটা তো আর হলো না। তা এই স্মৃতিগুলো রয়ে গেছে আমার কাছে, তাই আমাদের কিলটি এখন ঘুমের দেশে, শান্তিতে ঘুমাও মা। কিন্তু আমাদের দেওয়া হয়েছে, আর আজকে সেকেন্ড ডে, মানে সেকেন্ড ডেও তো একবার পড়লো, আবার রাত্রে আরেকবার হবে। পাটা তুলবো? আচ্ছা এটা তুলবি তাই তো।